দয়া করে আমাকে ঢেকি মার্কায় ভোট দেবেন। এই যে আমার মার্কা ঢেকি মার্কা, আমি নিম কাঠের ঢেকি বানিয়ে নিয়েছি। সমস্যা কোথায়? আমাদের এখানে এক ঢেকি মার্কা লোক আইজেলবিসি নাম, সে গততেও এমপি তোমার উপজেলার দ্বারা ছিল, সেটা ছিনিয়ে নিচ্ছে, এবার সে দাঁড়াচ্ছে, তার অনেক ভোট, আল্লাহ রহম সে সংসদে যাবে। স্বতন্ত্র প্রার্থী আইজেল বিএসসি ঢেকি মার্কা নিয়ে দাঁড়াচ্ছে, নিজের ভাঙ্গা সাইকেল নিয়ে, তাই মাঠে বেড়াচ্ছে, তার কোনো কর্মী নাই। ইলেকশনের যে প্রসেসটা, ইনি পায়ে হেঁটে, সাইকেলে, তারপরে নিজের পরিশ্রমে সে প্রতিটি অনেক অলি গলি সবখানে সে প্রচারণা চালাচ্ছেন, যাতে করে সে মানে হতে পারে। আর আরেকটা কথা হলো কি, যে বাংলাদেশে যে অনেক কিছু আমরা দেখেছি, অনেক ভোটার দেখেছি, অনেক জনগণ দেখেছি, অনেক স্লোগান দেখেছি, অনেক মিছিল দেখেছি, কিন্তু এইরকম আমরা কখনো দেখিনি, আমাদের চোখেও পড়ে না। তো আমার খুব ভালো লাগে যে ইনশাল্লাহ হতেও পারে। প্রতিটা গ্রামেই নিজের উদ্যোগে স্বইচ্ছায় এই বাইসাইকেল এবং হ্যান্ড মাইক নিয়ে উনি ওনার প্রচারণা চালাচ্ছে। এটাই আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশের জন্য এই সংসদ সদস্য প্রার্থী হয়ে এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আজিজা রহমান বিএসসি স্বতন্ত্র এমপি প্রার্থী গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ি। আমি এর আগেও বিগত নির্বাচন করেছি, উপজেলা নির্বাচন করেছি, সংসদ নির্বাচন করেছি, কিন্তু মানুষের মধ্যে যে একটা আগ্রহ, উদ্দীপনা এবং এই নির্বাচনের কেন্দ্র করে তাদের মধ্যে একটা ব্যথা বেদনাও রয়েছে, যার কারণে আমি নির্বাচন থেকে হাল ছাড়তে পারি না। এবং আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হওয়া যে কতটা, 5100 স্বাক্ষর লাগে। এই স্বাক্ষর সংগ্রহ করা খুব এক কোটে চ্যালেঞ্জের বিষয়। তারপরও ইনশাল্লাহ আমি হাল ছাড়িনি। 5100 ভোটারের কাছে আমি স্বাক্ষর নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছি এবং আমি শেষ পর্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও আমি ঢেকি মার্কা পেয়েছি। আল্লাহর রহমতে সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণ আমার ঢেকির পক্ষে তারা জোরালো সারা